বোকা। আমি 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 এতগুলো বছর ধরে ভেবে এসেছি আমার স্বামী দেবতুল্য, আমার স্বামী কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, কখনো কোনো অন্যায় করতে পারে না। আমি বোকা, সবাই তোর জন্যই তো হলো, এই সবটা তো তোর জন্য হলো। তুই 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 কেন করলি শুভ এটা বল শুভ? আমি তো বোকাই ভালো ছিলাম, বল। অন্তত আমার একটা মিথ্যে সাজানো এই যে সংসারটা তো ছিল, বল। তোর জন্য সেটা চলে গেল শুভ, তোর জন্যে। জেনে রাখ, শুধুমাত্র তোর জন্যে, তোর জন্যে। দাঁড়াও সেবন্তী, এখনো সব কথা শেষ হয়ে যায়নি। পুলক যখন সবটা বলল তখন আমার তরফেও কিছু কথা আছে। তোমার এখনো কিছু বলার আছে? সবার সামনে আমার এই গোটা পরিবারটাকে শেষ করে দেওয়ার পরও তোমার এখনো কিছু বলার আছে? আমারও কিছু কথা বলার আছে। পুলক যখন পুরনো কথা বলল তখন আমার কথাটুকু একটু শোনো। আমি জানতাম পুলক বিবাহিত, সব জেনে শুনে আমি পুলকের সাথে মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম। তার জন্য আমি নিজেকে সব সময় অপরাধী ভাবতাম, অনুশোচনাও হতো জানো, কিন্তু আমার কিছু করার ছিল না। বাবা মারা যাওয়ার পর আমি এমন ভাবে ভেঙে পড়ি, তখন আমার একমাত্র ভরসা আমার বন্ধু পুলক। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো আমার অধিকার দাবি করিনি। বরং যখন আমি যমজ সন্তান জন্ম দিই তখন আমি পুলককে বলি যে সেবন্তী কষ্ট পাচ্ছে সন্তান হয়নি বলে। আমি বলি যে এই সন্তান তো তোমাদের পরিবারই, নিক না একজনকে। পুলক রাজি হয় জানো। হ্যাঁ, তার বিনিময়ে পুলক আমাকে কটা টাকা দিয়েছিল। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।